আসসালামু আলাইকুম। রেডমি 12 5G এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি হাত থেকে পড়ার পরে চালু হয় না। ফোনটিতে মাঝে, মাঝে এমআই যে লোগোটি আছে ওটি আসে, আবার মাঝে, মাঝে আসে না। আমরা যখন ফোনটিকে চার্জে লাগিয়ে দেখি তখন দেখতে পাচ্ছি এখানে 1.6 চার্জ নিচ্ছে, এবং কি যখন ডিসি রিডিং চেক করতে যাই তখন ফোনটি দেখা যায় মাঝে, মাঝে 15-16, আবার মাঝে, মাঝে 25-26 পর্যন্ত গিয়ে নেমে যায়। তো আমরা সিদ্ধান্ত নিলাম এটার যে সিপিইউ এবং র্যাম আইসিটি আছে এই আইসি দুটোকে রিবুলিং করে দেখবি সমস্যাটির সমাধান হয় কিনা। আবার শুরুতে এটার যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটিকে মাদারবোর্ড থেকে তুলে নেব। এই ফোনটি যেহেতু হাত থেকে পড়ার পর থেকে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তাই আমরা এখানে এটার যে পাওয়ার আইসির বুট সিকোয়েন্স অর্থাৎ পাওয়ার আইসি কাজ করে কিনা এগুলো চেক করার প্রয়োজন মনে করিনি। আমরা সরাসরি এটা সিপিইউ এবং র্যাম রিবোলিং করে দেখবো এই সমস্যাটি সমাধান হয় কিনা। আমরা মাদারবোর্ড থেকে খুব সুন্দরভাবে সিপিইউ এবং র্যাম আইসি দুটোকেই তুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ড থেকে পুরো ক্লিন করে নেব, অর্থাৎ মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা ফ্যাটকে একেবারে সমান করে নেব, যাতে পরবর্তীতে আমরা সিপিইউ এবং র্যাম আইসি দুটোকে খুব সুন্দরভাবে রিবোলিং করে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিতে পারি। আমার মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা প্যাডকেই একেবারে সমান করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ড থেকে ভালোভাবে ওয়াশ করে নেব। এই মুহূর্তে আমরা এটা যে সিপিইউ আইসিটি আছে আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব, অর্থাৎ আইসিটিকে রিবোলিং করার জন্য তৈরি করে নেব। এই জন্য আমরা শোল্ডারিং উইক দিয়ে আইসিটিতে থাকা বলগুলোকে সমান করে নিলাম। এই মুহূর্তে আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে রিবোলিং করে নেব। এটার যে মডেল ওয়াইজ স্টেনসিল প্লেট আছে ওটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকায় আমরা এটাকে ইউনিভার্সাল স্টেনসিল দ্বারা রিভলভ করে নেব। এই ধরনের বড় আইসিগুলো এগুলো একবারে পারফেক্টভাবে রিবোলিং হলেও এগুলোকে দুবার করে রিবোলিং করা বেটার, কারণ এখানে দেখা যায় অনেকগুলো বল থাকার কারণে দুই একটা বল কিন্তু ছোটো বড় থেকে যেতে পারে। যদি আমরা একবার করে রিবোলিং করি ওইটা আমাদের চোখে নাও পড়তে পারে, এই জন্য আমরা আইসিগুলোকে দুইবার করে রিবোলিং করে নিই। আমাদের সিপিইউ আইসিটি রিবোলিং করা কমপ্লিট। এখন আমরা আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব। সিপিইউ আইসিটি লাগানোর পর আমরা এটার পাওয়ার সাপ্লাই রিডিং নিয়ে দেখব কত দেখায়। এখানে সাধারণত যেহেতু র্যাম আইসি নেই, এখানে আপনার মোবাইল 16, 17, 18 এরকম একটা রিডিং উঠে আবার পড়ে যাওয়ার কথা। আমরা রিডিংটা অ্যাকুরেট পেয়েছি। এই মুহূর্তে আমরা এটার যে র্যাম আইসিটি আছে আইসিটিকে রিবোলিং করে দেবো। আমাদের র্যাম আইসিটি রিবোলিং করা কমপ্লিট। এই মুহূর্তে আমরা র্যাম আইসিটিকে মাদারবোর্ডের সাথে খুব সুন্দরভাবেই লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা র্যামটিকেও খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে একটু ঠান্ডা করে পরবর্তীতে মাদারবোর্ডটি মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখবো এটা সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেডমি লেখা যে লোগোটা ওটা কিন্তু চলে আসছে এবং মোবাইল চার্জিংও শো করতেছে। আমরা মোবাইলটি পুরোপুরি চালু করে দেখবো মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।